হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে আপনি অ্যাডস্টার অ্যাডগুলো ফেসবুকে রান করাবেন। অ্যাডস্টার অ্যাডগুলো ফেসবুকে রান করাতে হলে আপনার কয়েকটি জিনিসের দরকার হবে। তো তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটি হলো আপনার একটি নতুন প্রোফাইল, অর্থাৎ ফেসবুকে একটি নতুন প্রোফাইল লাগবে। তো সেকেন্ডে লাগবে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্ট, মানে অ্যাডস্টার ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো তার যে জিনিসটা লাগবে সেটি হলো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শিখতে হবে আপনার। তো আমরা গত ভিডিওতে কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শিখেছিলাম। তো এই ভিডিওতে আমরা একটু দেখিয়ে দেবো কিভাবে আপনি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তো ফেসবুকে আপনি নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করার সময় অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, যেন আপনার প্রোফাইলের নামটি ইউনিক হয় এবং এই নামটি ফরেনার হয়, যেন ইউএসএ, ইউকে এরকম কান্ট্রির একটি নাম হয়। আর প্রোফাইলটা এরকম ভাবে গুছাবেন যেন মনে হয় দেখে এটি অন্য কান্ট্রির একটি প্রোফাইল। তো সেকেন্ড, আপনি অ্যাডস্টাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাডস্টাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি, তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন। থার্ড নাম্বার যে জিনিসটা লাগবে সেটি হলো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শিখতে হবে। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো, আপনি আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন এবং এই মার্কেটিংটা করুন। আর অ্যাডস্টা থেকে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। আপনার অ্যাডস্টাতে এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। তো আমাদের এখানে দেখেন এই প্রোফাইলটা, আমরা এই প্রোফাইলে অ্যাডস্টার অ্যাডগুলো রান করাবো। আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখানে সার্চ বারে লিখবো ইউকে মেম্বার লেখার পর আপনার সামনে এরকম অনেকগুলো গ্রুপ আসবে। দেখেন যেখানে আপনার বেশি বেশি মেম্বার আছে সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন। তো আপনি গ্রুপে জয়েন হয়ে নিলে আপনার ফায়দা হবে, এই দেখেন এখানে 788 জন কিন্তু অ্যাক্টিভ মেম্বার আছে। এই যে এই পোস্টটাতে 788 জন লাইক করেছে। তো এই অ্যাক্টিভ মেম্বার গুলোকে আপনার প্রোফাইলে অ্যাড করবেন। তো আপনি কি করবেন, এই পোস্টটা থেকে এখান থেকে আপনি বেছে বেছে কয়েকজনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। দেখেন ওনার ভিউ প্রোফাইলে যাই আমি, এই দেখেন ওনার এই পোস্টগুলোতে আমি কমেন্ট করব, লাইক করব, করার পর এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এই দেখেন ওনার ফলো বাটন, আপনি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট যাদের পাবেন তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো আমি ফলো দিয়ে রাখলাম। তো আমারটা এখানে সরি দেখাচ্ছে কারণ আমি একটু আগে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আর আমি অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে নিছি। তো আপনারা এই কাজগুলো করবেন। তো আপনি গ্রুপে জয়েন হয়ে এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। অবশ্যই নিয়ম মেনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। প্রত্যেকদিন 50 জন 40 জন এরকম ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। প্রত্যেকদিন 100 150 করে পাঠালে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। তো আপনি এখানে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আপনি চলে যাবেন ইউটিউবে। তো আমি ইউটিউবে চলে আসলাম, এখানে লিখবো আমি ভাইরাল ফানি শর্ট ভিডিও লিখলাম আমি। এ দেখেন আমি শর্টে চলে গেলাম। এ দেখেন অনেকগুলা ভিডিও আছে। তো আপনি এখান থেকে করবেন কি, যে ভিডিওগুলোতে ভিউজ বেশি পরিমাণ আছে সেই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তার জন্য আপনি এখান থেকে কপি লিংক করবেন। কপি লিংক করার পর আপনি নতুন একটি ট্যাব নিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলে আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে অসংখ্য। তো আপনি যে কোনো একটি থেকে ইউটিউব ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন আমাদের এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমার এই ভিডিওটা এখানে ডাউনলোড হচ্ছে, এই দেখেন আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমাদের এই ভিডিওটা সম্পূর্ণটা ডাউনলোড হয়ে গেলে আপনি যে কোনো একটি ভিডিও এডিটর অ্যাপসে চলে যাবেন অথবা সফটওয়্যারে চলে যাবেন। তো আমি ক্যানভাতে চলে যাচ্ছি, কারণ ক্যানভাতেও কিন্তু ভিডিও এডিট করা যায়, ফটো এডিট করা যায়, সবকিছু একসাথে করা যায়। তো আপনি এই কাজগুলো কিন্তু যে কোনো ভিডিও এডিটর অ্যাপস অথবা সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো আমি ক্যানভাতে আসলাম কারণ আমি এখানে ফটোর কাজও করব। তো আপনি যদি ভিডিও এডিটর অ্যাপস দিয়ে কাজগুলো করেন তাহলে আপনার একটি ফটো এডিটর অ্যাপসও প্রয়োজন হবে। এজন্য আমি আপনাকে সাজেস্ট করব ইনশট দিয়ে আপনি কাজগুলো করবেন, কারণ ওইখানে ফটোর কাজও করা যায়। তো ক্যানভা দিয়ে যদি আপনি কাজগুলো করেন তার জন্য আপনি এখানে দেখেন ক্রিয়েটেড ডিজাইন। তো আপনি এখানে ক্রিয়েটেড ডিজাইনে সার্চ করবেন ইউটিউব শর্ট। ইউটিউব শর্টস লেখার পর এখানে দেখেন আপনার সামনে সাইজটা ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু সাইজ চলে আসছে, আমাদের যে ভিডিওর সাইজটা ওইটা চলে আসছে। তো তারপর আপনি চলে যাবেন আপলোডে। তো আপলোডে যাওয়ার পর আপনি এখান থেকে আপলোড ফাইলে যাবেন, যাওয়ার পর আপনার যে ভিডিওটা ডাউনলোড দিছিলাম ওইটা আপনি এখানে ওপেন দিয়ে আপলোড করে ফেলবেন। এই দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এই ভিডিওটাকে এখানে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসার জন্য আমরা এই ভিডিওটার উপর ক্লিক করলেই চলবে। এই দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ভিডিওটাকে আমরা সাইজটার মতো ঠিক করে দেব। এই দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সাইজ মতো পড়ে গেছে। তো আমরা এখানে সাইজ মতো বসানোর পর আমরা আবার ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বর্ডার স্টাইল আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে বর্ডার দিতে পারবেন। তো বর্ডারটা আপনি দিয়ে নিবেন অথবা আপনি একটু কাস্টমাইজ করে নেবেন, নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। এটা বেশি একটা করতে হবে না, কারণ 6 সেকেন্ডের একটা ভিডিও, এটার মধ্যে বেশি করতে হবে না। তো তারপর আপনি করবেন কি, এই যে এভাবে আসার পর এখানে দেখেন প্লে বাটন কিন্তু অ্যাড আছে। আপনি আলাদাভাবে প্লে বাটন আর ডাউনলোড দিতে হবে না। আর যদি আপনি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করেন তো এই প্লে বাটনটা আপনি গুগলে এসে সার্চ করবেন প্লে বাটন। প্লে বাটন লেখার পর আপনি ইমেজে যাবেন, দেখবেন অসংখ্য প্লে বাটন আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি প্লে বাটন ডাউনলোড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন।
তো আমি এখানে ক্যানভাতে আসছি এই জন্য যে আমাদের প্লে বাটন আর ডাউনলোড দিতে হচ্ছে না, ঝামেলা নাই। তো আপনি যদি কম্পিউটার দিয়ে করে থাকেন তা মাউসটাকে একটু সরিয়ে নেবেন, নিয়ে উইন্ডোজ বাটন চাপ দিবেন এবং পিএস নামক একটি বাটন আছে ওইটাকে চাপ দিবেন, দেওয়ার পর আপনার স্ক্রিনশট হয়ে যাবে। আর যদি আপনি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে এরকম একটি প্লেসে আপনি স্ক্রিনশট নেবেন এবং প্লে বাটনটা অ্যাড করে দিবেন এইভাবে। তো আমরা স্ক্রিনশট নেওয়ার পর আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব আবার। তো এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নিতেছি, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আপনি এটা কেটে দিবেন। তো আবার এখানে আসার পর আপনি এই ক্রিয়েট ডিজাইনে আবার সার্চ করবেন ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস লিখলে দেখেন আবার আমাদের এই সাইজটা চলে আসছে। তো আমরা আবার এখানে ক্লিক করে দিব, দেওয়ার পর আবার আমাদের এখানে নিয়ে আসবে। তো তারপর আবার আপলোডে যাবেন, যাওয়ার পর আপনার যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা আপনি এখানে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পরে দেখেন এটাকে একটু ক্রপ করে নেবেন, এই যে এভাবে ক্রপ করে নেবেন। এই যে এভাবে ক্রপ করা হয়ে গেলে আপনি এটাকে সাইজ মতো বসিয়ে দিবেন। তো সাইজ মতো বসানো হয়ে গেলে এটাকে আবার সেভ দিয়ে নেবেন। দেখেন আমাদের এটা কিন্তু MP4 এ আছে, আমরা এটাকে PNG তে নিব, নিয়ে আমরা ফটো ডাউনলোড দিব জাস্ট। তো তার জন্য আমরা আবার এটাকে ডাউনলোড দিয়ে দিব। তো আমাদের এটা কিন্তু PNG তে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড করার সময় এটা একটু মাথায় রাখবেন। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এখন আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আপনি আরেকটি ট্যাব নিয়ে নেবেন এবং লিখবেন গুগল সাইট। লেখার পর আপনি দেখেন এখানে গুগল সাইট নামে একটি ওয়েবসাইট আছে, তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক সাইট ওপেন করে নেবেন। এই দেখেন আপনি এখানে আসার পর আপনি ইমেজ বারে চলে যাবেন। তো ইমেজ বার থেকে আপনি আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পর আমরা যে একটু আগে ক্যানভা থেকে ডাউনলোড দিয়েছি ইমেজটা, ওইটাতে আমরা ক্লিক করে দেবো, ওইটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমাদের এটা কিন্তু এখানে নিয়ে আসা হয়ে গেল। তো আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের এখানে ল্যান্ডিং পেজটার টাইটেলটা দিব, এখানে আমরা দেখবো ফানি ভিডিও ফর ইউকে। তো আপনি এখানে ইউনিক ইউনিক নাম দিবেন। তো এটাকে একটু বোল্ড করে দিবেন, বোল্ড করে একটু কালার করে দিবেন। তো আমি এটাকে হলুদ করে দিচ্ছি, আপনি যে কালার মন চায় ওই কালার করে দিবেন। তো এখানে দেখেন এটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, তো এটার ব্যাকগ্রাউন্ডও আমরা চেঞ্জ করব। তো এটার জন্য আমরা সিলেক্টে যাব, যাওয়ার পর গুগলে সার্চ দিব। দেখেন গুগলে আমরা সার্চ দিব, এটা আসছে, আমরা ইনসার্ট দিয়ে দিব। দেখেন আমাদের সামনে এরকম আসছে। তো আপনি এটার সাইটটার নাম দিয়ে দিতে পারেন টপ 10 শর্ট, আপনি লিখে দিতে পারেন অথবা যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আপনি এভাবে আনার পর এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারেন, এই ফানি ভিডিওটার উদ্দেশ্যে একটু টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি এখানে টেক্সট অ্যাড করলাম না, আপনি এখানে টেক্সট অ্যাড করে দিবেন। কিভাবে করবেন, আপনি এখানে এই দেখেন টেক্সট বক্স আছে, তো এইভাবে টেক্সট বক্সে এখানে আপনি লিখবেন কিছু। ধরুন এখানে লিখবো টপ ভিডিও। আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন, এখানে জাস্ট আমি টপ ভিডিও লিখে একটু আপনাকে বুঝালাম। তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, আর এটার যে সাইজটা আছে ওইটা আমরা একটু বড় করে দিব। তো তার জন্য আমরা এখানে 30 দিয়ে দিলাম, আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। তো আমরা এভাবে দিয়ে দিলাম। এটুকু করার পর আপনি চলে যাবেন অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টে। তো আমাদের অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টে আমরা চলে গেলাম। তো এখানে আসার পর আপনি দেখেন এখানে ডিরেক্ট লিঙ্ক নামক একটি বাটন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি এখানে ডিরেক্ট লিঙ্ক আগে থেকে ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এখান থেকে একটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। এখানে একটি ক্লিক করবেন এবং নন অ্যাডাল দিয়ে আপনি এখানে অ্যাডে দিয়ে দিবেন। এ দেখেন ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এ দেখেন আমার একটি কিন্তু পেন্ডিং এ আছে। আমি এখান থেকে যে কোনো একটি লিঙ্ক কপি করব। তো আমি এটা ক্লিক করলাম, তো করার পর আমার এটা কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে আমি আবার চলে যাবো আমাদের সাইডে। তো যাওয়ার পর আপনি যে আমাদের টাইটেলটা দিয়েছিলাম এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন ইনসার্ট লিঙ্ক আছে, তো আপনি এখানে ক্লিক করে আপনি এখানে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি অ্যাপ্লাই করে দিবেন। এই দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যে এখানে লেখাটা লিখবেন এই লেখাটাও পুরোটা একবারে সিলেক্ট করবেন। করার পর আপনি আবার এটার মধ্যে লিঙ্কটা দিয়ে দিবেন। তো আপনি আবার ফটোটাতে যাবেন, যাওয়ার পর আপনি এটাতে আবার লিঙ্কটা পেস্ট করে অ্যাপ্লাই করে দিবেন। তারপর আপনি আবার অ্যাড্রেসটাতে যাবেন, যাওয়ার পর ওয়েবসাইটে যাবেন। তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবেন। আই বাটন থেকে ওই ভিডিওটা দেখে আসলে আপনি এখানে অ্যাড এ ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার এই ওয়েবসাইটটার যে কোনো একটি অ্যাড এর কোড কপি করব। তো তার জন্য আমি এখান থেকে গেট এ কোডে ক্লিক করব। ক্লিক করার পর কপি কোড আসছে, এখানে দেখেন এখানে কপি কোড আসছে। তো কপি কোডে আমি ক্লিক করলাম, করার পর আমি এখানে আবার আমাদের সাইডে চলে আসবো। তারপরে আপনি এখানে দেখেন টেক্সট বক্সের নিচে একটি বাটন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে ইউআরএল পেস্ট করার বক্স, তো আমরা এখানে তো ইউআরএল দেবো না, আমরা এখানে কোড দেবো। তো তার জন্য আমরা পাশেরটাতে ক্লিক করে এখানে আমরা কোডটা পেস্ট করে দেবো, দিয়ে আমরা নেক্সটে দিব এবং ইনসার্টে দিব। দেওয়ার পর দেখেন আপনার সামনে এরকম একটি অ্যাড চলে আসবে। তারপর আমরা এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিলাম। তো আমরা এটা একটু ক্রপ করে দেব।
দেখেন আমাদের অ্যাডটা এখানে চলে আসছে। তো আপনি এভাবে ক্রপ করে দিবেন। তো ক্রপ করে দেওয়ার পর আপনি এটাকে আবার কপি করবেন। কপি করার পর আবার এখানে নিয়ে দিয়ে দিবেন। তো আবার কপি করবেন। তো এখানে আবার দেখবেন নিচে 2টা কপি হয়ে গেছে। তো তারপর আপনি এখানে দিয়ে দিবেন একটা, এখানে দিয়ে দিবেন একটা। তো আমাদের কিন্তু 4টা অ্যাড এখানে বসানো হয়ে গেছে অলরেডি। তারপর আবার কপি করবেন। কপি করার পর এখান থেকে এটাতে ধরে নিচে নিয়ে আসবেন। দেখেন আমাদের ফটোটা কিন্তু মাঝ বরাবর আছে আর লেখাটা উপরে আছে। আর লেখার উপরে আপনি আবার অ্যাড বসাতে পারেন ইচ্ছা করলে। তো আমি বসাবো না। তো তারপর আবার এটাকে কপি করে দিবেন আর 2টা কপি করে দিবেন। দেখেন আমাদের এখানে কিন্তু টোটালি 16টা অ্যাড আমরা আগে থেকেই বসিয়ে দিলাম। এগুলো ইমপ্রেশনে অলরেডি চলে যাবে। আর এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের অ্যাড ভিউ আসবে। আর এটাতে ক্লিক করলে তো অ্যাড ভিউ আসবে। আর এগুলো ইমপ্রেশনে থাকবে। আর ইমপ্রেশনে থাকার কারণে আমাদের টাকা আসবে। তো আমাদের কাজ কিন্তু শেষ, ল্যান্ডিং পেজের কাজ শেষ। তারপর আপনি এখান থেকে পাবলিশে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখেন টপ 10 শর্টস লেখা আছে। তো আপনি এখানে যে কোনো একটি লেখা লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আপনি এখানে দেখবেন টিক সাইন আসবে। তো আমি এখানে লিখলাম টপ ইউকে শর্ট। টপ ইউকে শর্টস লেখার পর দেখেন এখানে টিক সাইন আসছে। তো আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর আপনি এখানে দেন ভিউ আছে। তো ভিউ সাইডে যাবো আমরা। আমাদের সাইটটা আমরা দেখবো যে আমাদের সাইটে ঠিকঠাক হয়েছে কিনা। আমরা যে অ্যাড বসালাম ওই অ্যাড গুলো এখানে আসছে কিনা আমরা একটু দেখবো। এই দেখেন আমাদের অ্যাড গুলো কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন আমাদের অ্যাড গুলো চলে আসছে। তারপর আপনি এখান থেকে এই ইউআরএলটা কপি করবেন। এই যে কপি করলাম। তো কপি করা হয়ে গেলে আপনি আরেকটি ট্যাব নিয়ে নেবেন। এখানে লিখবেন শর্ট ইউআরএল। লেখার পর আপনি এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে। এই দেখেন আমি আপনাকে বলবো এই ওয়েবসাইটটা থেকে আপনি শর্ট করবেন। অন্যগুলাতে করতে হলে অনেক ঝামেলায় পড়বেন। তো আপনি এটাতে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে শর্ট ইউআরএল দিবেন। দেখেন আপনার এখানে ইউআরএলটা কপি হয়ে গেছে। দেখেন আমি এখানে কিন্তু আগে অনেকগুলো ইউআরএল শর্ট করছি। তো আমার এটা এখানে কপি হয়ে গেছে। তো আমি এখান থেকে কপি করবো। দেখেন কপি হয়ে গেছে। তো আপনার কিন্তু ল্যান্ডিং পেজের কাজও শেষ, আমাদের ভিডিও এডিটিং এর কাজও শেষ এবং আমাদের প্রোফাইলের কাজও শেষ। এখন হচ্ছে আমাদের ভিডিও আপলোডের পালা। তার জন্য আপনি আবার চলে যাবেন আপনার ফেসবুকে। তো আমি আবার ফেসবুকে চলে আসলাম। তো আপনি ফেসবুকে আসার পর আপনি রিলসটা আপলোড দিবেন। তো আমি রিলসটা আপলোড দিয়ে নিচ্ছি, আপনিও রিলসটা আপলোড দিয়ে দিবেন। তো এভাবে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন। দেখেন আমার এখানে কিন্তু পাবলিশ আসছে না, প্রোফাইলটাতে একটু ঝামেলা হচ্ছে। তো আমি আরেকটি প্রোফাইলে চলে যাচ্ছি। কিভাবে আপনি কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার আরেকটি প্রোফাইলে চলে আসলাম। আসার পর আপনি এখানে দেখেন কমেন্ট বক্স আছে। তো রিলসটা আপলোড দেওয়ার পর এরকম ভাবে আপনার সামনে শো হবে। তো কমেন্ট বক্সে যাবেন। তো কমেন্ট বক্সে যাওয়ার পর আপনি এখানে কমেন্ট করবেন। কমেন্ট করার জন্য আপনি এখানে লিখবেন ফুল ভিডিও লিংক, অথবা আপনি যে কোনো জিনিস লিখে দিবেন যে জিনিসটার কারণে মানুষজন আপনার এই লিংকে ক্লিক করবে। দেখেন আমাদের লিংকটা এখানে পেস্ট করলাম। করার পর আপনি এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে আসছে। তো এটাতে যদি কেউ ক্লিক করে, ক্লিক করার পরে আমাদের ল্যান্ডিং পেজে ওনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। তো দেখি কিরকম কাজ করে। তো আমরা ক্লিক করলাম। দেখেন আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসছে। তো এভাবে কিন্তু মূলত কাজ করে। তো আপনিও এভাবেই কাজ করবেন। তো নেক্সটে আমরা কোন টপিকে ভিডিও নিয়ে আসবো সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।